السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال: من نظر أن يطيع الله فليطيعه ومن نظر أن يعصيه فلا يعصيه. رواه البخاري. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনার বিষয় সামাজিক কুসংস্কার। আমাদের এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে আমরা অনেক বেশি কুসংস্কারে বিশ্বাসী, সেটা হোক গ্রাম হোক শহর, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মাঝে এই কুসংস্কার আমরা দেখতে পাই। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতি কার্যক্রমের ফলে অনেকটাই এ ধরনের কুসংস্কার দূর হলেও এখনো অনেক কুসংস্কার রয়ে গেছে আমাদের মধ্যে, যেগুলি কখনো কখনো শিরকের পর্যায়ে পড়ে যায়। আর এ কারণেই আমাদেরকে জানতে হবে যে আসলে কোনটা কুসংস্কার আর কোনটা সঠিক তথ্য। আজকের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে মূলত কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমানদার এদের অধিকাংশই মুশরিক। এই কথাটা শুনে একটু আশ্চর্য লাগে আমাদের, যে ঈমানদার যারা তারাই অধিকাংশ মুশরিক, এটা কেমন কথা? এটা আমরা যখন এইভাবে বলবো তখন একটু কঠিন মনে হতে পারে। আর যখন আমরা এইভাবে বলবো যে যারা ঈমান এনেছে এদের অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক, তখন আর একটু সহজ মনে হতে পারে। তো যারা ঈমান এনেছে, ঈমান আনার পরেও অধিকাংশ কেন মুশরিক, এ কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? এ কারণে যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তার কালিমার যে হক, কালিমার যে চাহিদা, সেটা রক্ষা করে নেয়, অর্থাৎ শিরক মিশ্রিত করেছে। শিরক মিশ্রিত করার ফলে সে মুশরিক হয়ে গিয়েছে, কিন্তু মুখে দাবি করছে সে যে ঈমান এনেছে, তার সব কিছুতে সে নিজেকে মুমিন দাবি করে, কিন্তু আসলেই সে মুমিন নয়। এটা আল্লাহ তাআলার বাণী। আর এটা কি কারণে হয়, এটার কারণগুলি যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমত আমরা দেখব যে অজ্ঞতা, দ্বীনের জ্ঞানের অজ্ঞতার কারণে আমাদের সমাজে অধিকাংশ মানুষ শিরকে লিপ্ত হয়, ঈমান আনার পরেও শিরক করে থাকে। আর আরেকটা হচ্ছে ঈমানের ত্রুটি। ঈমানে যদি ত্রুটি হয়, সেটা যেই জ্ঞান সে অর্জন করেছে সেই জ্ঞানের দ্বারাও হতে পারে, অর্থাৎ জ্ঞানটাই ছিল তার ভুল। তো সেই ক্ষেত্রেও ঈমানের ঘাটতির কারণে বা ঈমান সঠিকভাবে ঈমানটাকে না জানার কারণেও অনেক সময় শিরক প্রবেশ করে। এজন্য ঈমানের সংজ্ঞায় আমরা আবিধানিক অর্থ যদি আমরা ঈমানের দেখি, সেখানে প্রথম যেটা অর্থ আসে সেটা হচ্ছে আল ইলম অল ঈমান, জানার সাথে মেনে নেওয়া। জানার সাথে যদি মেনে নেওয়া না হয় তাহলে ঈমান সুন্দর হবে না। আর আরেকটা অর্থ হচ্ছে যে আল ঈমানু বিল আমনি জিদ্দুল শাক্কি জিদ্দুল খাউফি ওয়াশ শাক, অর্থাৎ নিশ্চিন্ত বিশ্বাস। ঈমানের একটা অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, আর এটা হচ্ছে ভয় এবং সন্দেহের বিপরীত।
অর্থাৎ আমরা যখন মায়ের কোলে কোনো সন্তানকে দেখি বা পিতামাতার কোলে যখন সন্তান থাকে তখন সে নিশ্চিন্ত থাকে। অনুরূপ যদি ঈমানটা সঠিক হয় তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে নিশ্চিত হতে পারবে ঈমানের ক্ষেত্রে, এবং তার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, কোনো ভয় থাকবে না। আর যখনই এর অর্থের বিপরীত ঘটবে তখনই কখনো মনে হবে যে আমার পীর সাহেব আমার ক্ষতি করতে পারে, রাত্রিবেলার কোনো প্রভাব আছে, কোনো গাছের প্রভাব আছে, জিনের প্রভাব আছে, শয়তানের প্রভাব আছে, এরা আমার ক্ষতি করতে পারে। এ কারণে তখন ঈমানে ত্রুটি হয়ে যায়, ঈমানে ত্রুটি প্রবেশ করে। এজন্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঈমানটা আসলে কি। ঈমান যদি আমরা বুঝি তাহলে এর মধ্যে কোনো ত্রুটি ঢোকার সুযোগ নাই। আর যখনই ঈমানটা আমরা জানবো না তখনই ত্রুটি ঢুকে যাবে। ঈমানের সংজ্ঞায় আমরা এটাও জানি যে আল ঈমান হুয়া তাসদীক বিল জিনান। ঈমান মানে হচ্ছে কি অন্তরে বিশ্বাস। আমার অন্তরে যদি বিশ্বাস না থাকে সঠিক, তাহলে আমার বাইরের কোনো কার্যক্রম ঠিক হবে না। আমি বিশ্বাস করছি আল্লাহ এক, আবার আমি একই সাথে বিশ্বাস করছি যে আমার পীর সাহেবও আমার ভালো মন্দের ক্ষতি করার অধিকার রাখে, বা অন্যান্য যারা সৃষ্টি আছে তারা আমার ক্ষতি করার বা উপকার করার অধিকার রাখে, গায়রুল্লাহর প্রতি আমার বিশ্বাস থাকছে, তাহলে তো হলো না। এজন্য অন্তরের বিশ্বাসটা পাকাপোক্তভাবে থাকতে হবে। এজন্যই ওয়া তাসদীকু বিল জিনান, অন্তরের স্বীকারোক্তি, দৃঢ়ভাবে স্বীকার করতে হবে যে শুধুমাত্র আমি আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী, আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাসী, আল্লাহর আসমা ও সিফাতে বিশ্বাসী। আল্লাহ তাআলা উপাসনায় যেমন এক, তিনি লালন পালনে এক, তার নাম এবং গুণাবলীতেও তিনি এক। এই বিশ্বাস যদি না থাকে আমাদের, তাহলে আমাদের ঈমান বিশুদ্ধ হবে না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি। আমরা অনেক সময় অনেক কিছু বুঝি কিন্তু মুখে স্বীকার করতে চায় না। এই স্বীকারোক্তিটা যদি না দেয় কেউ, তাহলে তার ঈমান শুদ্ধ হবে না। এজন্য ইকরার হতে হবে, অর্থাৎ জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। কোনো পীর সাহেব আমার কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না, এটা স্পষ্ট করতে হবে। কোনো জিন, কোনো মানুষ আমার ভালো মন্দ করার, ক্ষতি করার বা উপকার করার অধিকার রাখে না, শক্তি রাখে না, এটা আমার বিশ্বাস রাখতে হবে শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছু আমার উপকার বা ক্ষতি করার অধিকার রাখে না বা শক্তি রাখে না। এরপরে যেটা সেটা হচ্ছে আল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন করতে হবে। আমি যা অন্তরে বিশ্বাস করলাম, যা মুখে বললাম, সেটা আমার কর্মে থাকতে হবে। আমি আপনাকে বললাম যে আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক স্নেহ করি, কিন্তু আমার কর্মে সেটা বাস্তবায়ন নাই, তাহলে এটা কি আসলে আমি সত্যিকার অর্থে বলেছি? বলি নাই। তো আমি যখন স্বীকার করছি যে আমি মুসলিম, আমি ঈমানদার, আমি মুমিন, তখন আমার কর্মে সেটা বাস্তবায়ন থাকতে হবে। যদি কর্মে সেটা বাস্তবায়ন না থাকে তাহলে আমার এই দাবি মিথ্যা। এজন্য এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যেই স্বীকারোক্তি দিচ্ছি, যেই ইকরার করছি, যে বিশ্বাস অন্তরে আছে, যেটা মুখে আমি বলছি, সেটা আমার কর্মে যেন বাস্তবায়ন হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়াজিদু বিত্তাআহ, এই ঈমানটা ইতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে বেড়ে যাবে। আর ওয়ায়ানকুসু বিল মাসিয়াহ, কমে যাবে কিসের কারণে? সীমা লঙ্ঘনের কারণে। আমি যখন ভালো কাজ করব 5টা, তখন আমার ঈমান গ্রো করবে। আর যখন আমি 5টা পাপ করব, তখন আমার ঈমান কি হবে? ডিক্রিজ করবে, আমার ঈমানটা কমে যাবে। তো ঈমান বাড়ে এবং কমে, এই বিশ্বাসটাও কিন্তু আমাদের থাকতে হবে, এটাও ঈমানের অংশ। এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল ঈমানু হুয়াল আসল। ঈমান, এই যে পূর্বের যে দুইটা বললাম, তাসদীক বিল জিনান এবং ইকরার বিল লিসান, এই দুইটা হচ্ছে মূল। আল আমালু হুয়াল ফুরু, আর আমলটা হচ্ছে কি? শাখা। তার মানে প্রথম দুইটা যদি না থাকে তাহলে সে মুমিন নয়, সে মুসলিম নয়। কিন্তু পরেরটা যদি ঘাটতি হয় তাহলে ফাসিক হয়ে যাবে, কিন্তু সে কাফির হয়ে যাবে না। যারা খাওয়ারিজ, তারা বিশ্বাস করে যে আমলটাও কি ঈমানের মূল। এ কারণে তারা কোনো কাবিরা গুনাহগারকে চিরস্থায়ী জাহান্নামী মনে করে, কিন্তু এটা রং।
আমলটা হচ্ছে কি শাখা, কিন্তু এই তিনটাই থাকতে হবে। পরিপূর্ণ ইমানদার হতে হলে এই তিনটাই জরুরি। এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইমান আমাদের বাড়ে এবং কমে, এটা অনেকে বিশ্বাস করে না। এজন্য এই ইমানের এই সংজ্ঞাটা মুহাদ্দিসগণ বা সালাফগণ আমাদেরকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আল ঈমানু হুয়াল কওল ওয়াল আমাল। ইমান হচ্ছে কথা এবং কর্মের বাস্তবায়ন। কথা এবং কর্মে স্বীকারোক্তি যেটা দিচ্ছি সেটার বাস্তবায়ন যদি না হয় তাহলে সেটা ইমান নয়। পাশাপাশি ইয়াজিদ ওয়া ইয়ানকুস, এটা বাড়ে এবং কমে। ফামান জাআমা আন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, যে ব্যক্তি বিশ্বাস করবে যে বা ধারণা করবে যে ঈমান শুধু বাড়ে কিন্তু কমে না, তো এই ব্যক্তির ব্যাপারে বলা হচ্ছে ফাহদারুহু, তার থেকে তোমরা সতর্ক থাকো। ফাইন্নামা হুয়া মুবতাদিয়া, কেননা সে হচ্ছে বিদআতি। যে বিশ্বাস করবে যে ঈমান বাড়ে কিন্তু কখনো কমে না, এই ব্যক্তি হচ্ছে কি বিদআতি। এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ আমি যখন নেক আমল করছি তখন আমার ঈমান বাড়ছে, কিন্তু যখন আমি খারাপ কাজ করছি, সীমা লঙ্ঘন করছি, পাপ করছি, তখন আমার ঈমান যে কমে যাচ্ছে, এই বিশ্বাস যদি না থাকে তাহলে সে ঈমানদার, ঈমানের এই দাবিতে সে বিশ্বাসী নয়, সঠিকভাবে সে ঈমান আনয়ন করে নাই। কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ ঈমানের। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত নিদর্শনাবলী তেলাওয়াত করা হয়, শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বেড়ে যাওয়া এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে ঈমান বেড়ে যাওয়া যদি বাড়ে তাহলে নিশ্চয়ই এটা কমে, যেটা বাড়ে সেটা কখনো কমে, এটা আমাদের জানতে হবে। যেটা বাড়বে না সেটা কমবেও না, কিন্তু যেটা বাড়বে সেটা কমবে, এটা মাথায় রাখতে হবে। আমরা এই যে বিল্ডিংটা দেখি, অনেক সময় দেখেন না যে দরজা আড় হয়ে যায়, কেন হয় এটা? এটা সংকোচন এবং প্রসারণের কারণে। তো যখন সংকোচন হয় তখন ঠিক হয়ে যায়, আর যখন প্রসারণ হচ্ছে তখন লুজ হয়ে যায়। তো দেখবেন যে কখনো দরজা একেবারে লুজ, আবার কখনো কি টাইট হয়ে যাচ্ছে, লক লাগতেছে না। তো এটা সংকোচন প্রসারণ হচ্ছে কেন? এর বাড়া এবং কমা আছে। তো যেটা বাড়ে সেটা কমে, তো ঈমান বাড়ে এবং কমে, এটা বিশ্বাস রাখতে হবে। এটাও ঈমানের অন্যতম একটা অংশ। এবার আসি যে ঈমান আনয়ন করার পরে আমাদের ঈমানের মধ্যে যদি শিরক ঢুকে যায় তাহলে কি হবে? আমরা কি তাও মুমিন থাকবো? মক্কার কুফাররা তারা কিন্তু যখন তাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত নিয়ে আসলেন তখন তারা সহজেই এই কালিমার দাওয়াত গ্রহণ করতে চায় না। যারা বহু ইলাতে বিশ্বাসী তারা এই কালিমার হক বুঝেছিল যে এই কালিমার সাক্ষ্য দিলেই সমস্ত যে ইলাহ আছে সব বাতিল হয়ে যাবে। আজা আলাল আলিহাতে ইলাহা ওয়াহিদা, তারা আশ্চর্য হয়ে গেছিল যে আরে সব ইলাহকে এক ইলাহ বানায় দিল। তার মানে কি? তারা বুঝেছিল যে কালিমার সাক্ষ্য দিলে আর কোনো ইলাহর ইবাদত করা যাবে না। কিন্তু আমরা কালিমার সাক্ষ্য দেওয়ার পরে আমাদের ইলাহর অভাব নাই। আমরা গাউসুল আজম, গাউসুল মানে কুতুব, অমুক তমুক যত আছে ইলাহ আমরা শেষ করি নাই। মানে যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী তাদের মতোই আমরাও হয়ে গেছি, কারণ আমাদেরও ইলাহ আল্লাহর সাথে যুক্ত হয়েছে। তাহলে তাদের ওই মক্কার কুফফারদের আর আমাদের মাঝে কোনো পার্থক্য আছে? নাই। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা তো ঈমানদার, আমরা মুসলিম, আমরা মুসলিমদের মধ্য থেকে যেগুলি ইলাহ বানিয়ে নিয়েছি সেগুলিকে আমরা কি করি না? ইলাহ মনে করি না, যার কারণে আমাদের শিরক আমরা বুঝতে পারি না। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করছেন জামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। তার মানে ঈমান যারা এনেছে দাবি করছে এরা যদি পরিপূর্ণ কালিমার হক তাওহীদ যদি ঠিক না রাখে তাহলে এরা ঈমানদার নয়, এরা মুশরিক। আর এই শিরকটা ঢুকেছে আমাদের মধ্যে কখনো কখনো ধর্মীয় কুসংস্কারের মাধ্যমে, আবার কখনো কখনো বিজাতীয় কুসংস্কারের মাধ্যমে, আবার কখনো কখনো সামাজিক কুসংস্কারের মাধ্যমে। তো এগুলি আমাদের জানা দরকার যে আসলে কিভাবে আমরা আমাদের ঈমানটাকে নষ্ট করে ফেলি বা আমাদের ঈমানের মধ্যে শিরক ঢুকে যায়। তো কুসংস্কারের বিষয়ে যখন আমরা কথা বলি, আমাদের প্রথম কুসংস্কার যেটা নিয়ে আমরা কথা বলতে চাই, এই সমাজে
যেটা বিদ্যমান আছে বলে আমরা জেনেছি, এমনই একটা কুসংস্কার যেটা শিরকের পর্যায়ে। সেই কুসংস্কারটা হচ্ছে মনসার মানত। আমি শুনেছি যে এই এলাকার মানুষ মনসার মানত করে। মনসা কি জিনিস আমরা জানি অনেকে, যে হিন্দুদের একটা মানে পূজার একটা ইভেন্ট হচ্ছে কি মা মনসা। তো মা মনসা বলে ওরা কাকে? সাপকে। যখন ওই যে বর্ষাকালীন সাপের প্রাদুর্ভাব হয় তখন সাপের জন্য তারা পুজো দেয়। এই পুজোতে তারা দুধ, কলা, ফুল, নারকেল ইত্যাদি ইত্যাদি দিয়ে তারা কি করে? পুজো দেয়। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের মধ্যেও ঢুকে গিয়েছে যে এই পূজা যদি মনসার মানত করি তাহলে আমাদেরও কি হবে? ভালো মন্দ ঘটতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি আমরা ঈমানদার হতে পারবো? কখনোই পারবো না। তো এই বিশ্বাস যদি কারো মধ্যে থেকে থাকে তাহলে সে নিঃসন্দেহে শিরক করেছে, সে মুশরিক। আর তার এই শিরকের কারণে তার ঈমান কেটে গিয়েছে। তাকে নতুন করে আবারও কালিমা শাহাদা পাঠ করতে হবে এবং তাওবা ইস্তিগফার করে ঈমান নবায়ন করতে হবে। যদি না করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে অন্য মুশরিকদের মতো তাকেও জাহান্নামে থাকতে হবে। তা আমরা কি চাইবো যে এরকম শিরক আমরা করি এবং এরকম শিরক নিয়ে আমরা কবরে যাই? কখনোই নয়। তাহলে আমাদের মধ্যে যদি এরকম শিরক থেকে থাকে, মনসার মানত শুধু নয়, এরকম যত ধরনের গায়রুল্লাহর নামে মানত আমরা করে থাকি সবগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যদি আমরা মাজারে গিয়ে মানত করি এটাও শিরক। আমাদের এই আশেপাশে মাজার আছে, এখানে গিয়ে আমরা দেখি অনেকে মানত করে, সন্তান পাওয়ার জন্য মানত করে, কোনো ভালো ফলাফল পাওয়ার জন্য মানত করে, কখনো কখনো ভালো কিছু অ্যাচিভ হলে সেটার জন্য মানত করে। তো এই মানত করাটাও কি? শিরক। তাহলে ঈমান এনেছি, দাবি করছি যে আমি ঈমানদার, এরপরে যখন আমি এখানে মানত করছি তখন আমার ঈমান চলে যাচ্ছে। তো মক্কার কাফেররা বা অন্যান্য কাফেররাও বিশ্বাস করে যে এই আসমান জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা। এই আসমান জমিনের নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ তাআলা। সবাই বিশ্বাস করে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে কি? লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই, দৃঢ় চিত্তে তারা বলবে যে অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে এসে তারা কি করে না? আল্লাহ তাআলার ইবাদত করে না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওরা আল্লাহর এই স্বীকারোক্তি দেওয়ার পরেও যদি কাফের হয়ে যায় বা কাফের থাকে, তাহলে আমরা ঈমান আনার পরে এই স্বীকারোক্তি দেওয়ার পরে আমরা যখন শিরক করব তখন আমরা কিভাবে ঈমানদার থাকি? তাহলে আমাদের ঈমান নাই। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কোনোভাবেই যেন আমরা এ ধরনের কোনো মানত না করি। আর যদি আমরা মানত করে ফেলি তাহলে আমরা কি করব? মানত তো পুরো করতে হয়, এটা আমরা অনেকেই জানি। তো গায়রুল্লাহর নামে বা মাসিয়াতের ক্ষেত্রে কোনো মানত করলে সে মানতের কি নাই? কোনো পূরণ করার কোনো সুযোগ নাই। এমর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, মান নাযারা, যে ব্যক্তি মানত করলো, নাজর মানে কি? মানত। আই ইউতি আল্লাহ ফালিউতিহু, আল্লাহর ইতাআতের জন্য যদি কেউ কোনো মানত করে, মনে করেন যে আমি মানত করলাম যে আমার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট হয় তাহলে আমি মসজিদে 100 জন মানুষকে কিছু মুখ মিষ্টি করাবো, এটা আল্লাহর জন্য। মসজিদে কি করছে? আল্লাহর জন্য মানত করছে, কোনো অসুবিধা নাই। যদি আমার সন্তানটা সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা খাসি দেব, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এইটা হয় যে আমি যদি আমার সন্তান সুস্থ হয়ে যায় আমি গায়রুল্লাহর নামে মানত দেব, খাসি দেব, অমুক মাজারে খাসি দেব, ওই ফুরফুরার মধ্যে ফুরফুরায় গিয়ে আমি খাসি দেব, গরু দেব, তাহলে কি হয়ে যাবে? এই মানত শিরক হয়ে যাবে। আর এই মানত মাসিয়াতের কারণে এটা পালন করার কোনো সুযোগ নাই। মর্মে আল্লাহ রাসূল বলছেন, ওমান নাযারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহ, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘনের ব্যাপারে মানত করবে সে যেন সে মানত পুরা না করে। তার মানে ইতাআতের ক্ষেত্রে আনুগত্যের মানত যদি হয় তাহলে সেটা পুরা করা যাবে, কিন্তু যদি সীমা লঙ্ঘনের মানত হয় তাহলে সেটা পুরা করা যাবে না। এই ক্ষেত্রে আমাদেরকে কাফারা দিতে হবে। যদি আমি সীমা লঙ্ঘনমূলক কোনো কাজে মানত করি তাহলে আমার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে কি করতে হবে? খাদ্য দিতে হবে, অথবা 3 দিন সিয়াম পালন করতে হবে। এই মানত তবুও পুরা করার কোনো সুযোগ নাই। যেটা আমাদের সীমা লঙ্ঘনমূলক, ইসলামের খিলাফ, শরীয়তের খিলাফ, এমন মানত আমাদের পালন করার কোনো প্রয়োজন নাই। এরপরে আমাদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আমরা চাইবো সবসময় কার কাছে? আল্লাহর কাছে। গায়রুল্লাহর কাছে চেয়ে কি কিছু পাওয়া যায়? গায়রুল্লাহ আমাদেরকে কিছু দিতে পারে?
সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তাহলে আমরা যখন চাইবো ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছেই চাইবো। যখন তুমি কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যখন তুমি কারো কাছে সাহায্য প্রার্থনা করবে তখন কার কাছে প্রার্থনা করবে? আল্লাহর কাছে। ইস্তেগাসা দুই ধরনের, দোয়া আর একটা হচ্ছে ইস্তেগাসা, এই চাওয়াটা। তো ইস্তেগাসা দোয়া হচ্ছে সাধারণভাবে যখন আমার কিছু প্রয়োজন তখন আমি আল্লাহর কাছে চাচ্ছি, এটা হচ্ছে দোয়া। আর আমার জরুরি ইমার্জেন্সি কিছু প্রয়োজন, এটা হচ্ছে ইস্তেগাসা। উদাহরণস্বরূপ আমি ঝড়ের কবলে পড়ে গিয়েছি, একেবারে সমুদ্রে উত্তাল, মানে এমন একটা পরিস্থিতি, এখন আমি বাঁচার জন্য হাউমাউ করে কাঁদতেছি। ওই সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে ইস্তেগাসা। আর আমি নর্মালি আছি, এখন আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার সুস্থতা দান করো আমাকে। আমি স্বাভাবিক সুস্থ আছি, তারপর আমি বলছি যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, ইমানের সাথে রাখো, আমার জন্য সকল বিপদ আপদ দূর করে দাও। এটা হচ্ছে দোয়া। তো দোয়া এটা নর্মালি আমরা যখন করি, ইস্তিগাসা বিপদের মুহূর্তে যখন আমরা করি। তো নরমালি দোয়া করি আর বিপদের মুহূর্তে সাহায্য চাই কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখনও কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। এজন্য আমাদের সাহায্য চাওয়ার জায়গা, আমাদের কোনো কিছু পাওয়ার জায়গা সব হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনি এমন কিছু চাইবো যেটা আল্লাহ দিবেন না এমন হবে না, এবং এমন কিছু আমরা চাইতে পারি না যেটা আল্লাহ দেন না। অর্থাৎ এমন বড় জিনিসও যদি আমি চাই আল্লাহ সেটাও দিয়ে থাকেন। আমরা যদি চাই যে আমাদের, মনে করেন যে আমার এখন মার্সিডিজ একটা গাড়ি দরকার, আমি বললাম তো আমার একটা মোটরসাইকেলই নাই, আমি চাচ্ছি কি মার্সিডিজ গাড়ি, তো আমার একটা অবান্তর মনে হবে না? বা আমি আপনি সাধারণভাবে চিন্তা করলে মনে হবে যে আরে কি চাইতেছে, এটা কোনোদিন সম্ভব? কিন্তু আল্লাহ দিতে সক্ষম না। এবং আমি যদি ভালোভাবে চাইতে পারি তাহলে আল্লাহ দিয়ে থাকেন, মানে আমি চাইতে পারলে আল্লাহ আমাকে দিবেন, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার কত বড় চাওয়া আছে যেটা আল্লাহ তাআলা আমাকে দিতে পারবেন না? আছে এরকম? নাই। কিন্তু যে চাওয়াটা সীমালঙ্ঘনমূলক সেটা চাওয়া যাবে না। যদি আমি চাই যে আল্লাহ আমাকে এই এলাকার সবচেয়ে সন্ত্রাসী বানায় দাও, এটা কি ভালো চাওয়া হইলো? আমি যদি চাই যে এই এলাকার ডন বানায় দাও আমাকে আল্লাহ, তাহলে কি ভালো হইলো? এটা চাওয়া চলবে না। আমি যদি চাই আল্লাহ আমার আত্মীয় স্বজনের সাথে আমি সম্পর্ক রক্ষা করব না, সম্পর্ক নষ্ট করে দাও, এটা কি ভালো চাওয়া? এই চাওয়া বাদে যদি বৈধ চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা সেটা আমাদের দিয়ে থাকবেন। দোয়া করলে দোয়া কখনো মিস হয় না। দোয়া করলে সেই দোয়াটা হয় আল্লাহ তাআলা কবুল করে সেটা আমাকে দিবেন, অথবা সেটার চাইতে বেটার দিবেন, অথবা সেটা পরকালে দিবেন, অথবা সেটার বিনিময়ে ভালো কিছু আমার বিপদ কি করে দেবেন? দূর করে দেবেন। যেটা আমি চাচ্ছি সেটার বিনিময়ে ভালো কিছু তিনি আমাকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহর কাছে চাইলে লস আছে? লস নাই। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে, এরপরেও আমি কিভাবে গায়রুল্লাহর কাছে যাই? আমার চাওয়ার সুযোগ যদি আল্লাহ আমাকে দিয়ে থাকেন, তিনি তো আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখনই আমার বান্দা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তোমাকে যে আমি কোথায় আছি, বা আমার কাছে চাওয়ার বিষয়টা যদি কেউ জিজ্ঞাসা করে, রাসূলকে বলছেন যে তুমি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি নিকটেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যদি আমার কাছে কেউ চায়, আমার কাছে যদি কেউ আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং তাদের অবশ্যই আমার প্রতি ঈমান আনা উচিত এবং আমার ডাকে সাড়া দেওয়া উচিত, যাতে করে তারা হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়। তাহলে আমরা চাওয়ার সুযোগ সরাসরি আল্লাহ তাআলার কাছে, কোনো ভায়া লাগবে? কোনো ভায়ার প্রয়োজন নাই, সরাসরি চাওয়ার সুযোগ আছে। তিনি বলছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে কোনো ভায়া লাগবে? ভাইয়ের কথা বলেছেন? বলেন নাই। তাহলে আমরা কেন চাইবো না সরাসরি আল্লাহর কাছে? তিনি এই সব কিছুর মালিক, এই সার্বভৌমত্বের মালিক, এই আসমান জমিন সমস্ত সৃষ্টিকুলের মালিক। তিনি সব কিছুর মালিক হওয়ার পরে তার কাছে যদি কোনো ভায়া না লাগে, সরাসরি যদি আমরা চাইতে পারি, তাহলে আমরা কেন ধর্ণা দিতে যাব?
আমাদের এটা কখনোই উচিত নয়। এজন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের প্রয়োজন সবকিছু সুপর্দ করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এরপরে এই সমাজে এ ধরনেরও কুসংস্কার বা সংস্কৃতি আমরা আছে বলে জেনেছি যে এখানে কিছু আয়োজন হয় বা অনুষ্ঠান হয়, সেখানে নারীরা পুরুষের বেশ ধারণ করে আর পুরুষরা নারীদের বেশ ধারণ করে। এটা কি আমাদের জন্য কাম্য? মুসলিমদের জন্য এটা শোভনীয়? কখনোই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে স্পষ্টভাবে সতর্ক করেছেন। সহিহ বুখারীর 5885 এবং 86 নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে। তিনি বলছেন যে আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা পুরুষদের মধ্য থেকে নারীদের বেশ ধারণ করবে, এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। আর অল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, অনুরূপ ভাবে যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করবে তাদেরকেও আল্লাহ রাসূল লানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ রাসূল যদি লানত করেন তাহলে আমাদের বাঁচার সুযোগ আছে? আমাদের কল্যাণ থাকবে? আমাদের সমাজের, আমাদের মা বোনরা বা আমাদের এই সমাজের মডার্ন সোসাইটিতে অনেক নারীরা পুরুষের বেশ ধারণ করে, এটা আমরা বিশ্বাস করি। একজন পুরুষ যদি শাড়ি পরে রাস্তায় ঘুরে তাহলে আমরা কি বলবো? তাকে কি বলবো? হিজড়া বলবো। কি বলবো? হিজড়া বলবো। কিন্তু আপনার মেয়ে, আপনার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরতেছে, গেঞ্জি পরে ঘুরতেছে, ওকে আমরা কি বলতেছি? হিজড়া বলতেছি? বলতেছি না। কিন্তু একই কেস। ওই পুরুষটা যদি শাড়ি পরে রাস্তায় ঘুরতে না পারে তাহলে আপনার মেয়ে বা আপনার বোন কিভাবে জিন্স প্যান্ট আর এই গেঞ্জি পরে ঘুরতে পারে? তাহলে সেও পুরুষের বেশ ধারণ করেছে। পুরুষের জুতা স্যান্ডেল পরাই বৈধ নয়, সেখানে পুরুষের পোশাক পরা তো দূরের কথা। তার মানে নারীরা যদি পুরুষের বেশ ধারণ করে, সেটা শখে হোক ইচ্ছাকৃত হোক, তাহলে তার উপরে আল্লাহ রাসূলের লানত। তাহলে এই লানত যারা প্রাপ্ত হবে তাদের কখনো কল্যাণ হবে? কখনোই কল্যাণ হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হিজড়া, এদের ব্যাপারেও আমাদেরকে সতর্ক করেছেন। হিজড়া হয়ে জন্ম নিয়েছে এজন্য কি তাকে নারীর বেশ ধারণ করতে হবে? না। অনেক সময় পুরুষ হিজড়া হয়, আবার নারী হিজড়া হয়। তো পুরুষ হিজড়া হলে সে পুরুষের বেশ ধারণ করেই থাকবে, আর নারী হিজড়া হলে সে নারীর বেশ ধারণ করেই থাকবে। তাকে উল্টো পথে যাওয়ার কোনো সুযোগ নাই। এবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিন। আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজড়াদেরকে অভিশাপ দিয়েছেন। হিজড়াদেরকে অভিশাপ দিয়েছেন মিনার রিজাল, পুরুষ হিজড়াদেরকে যারা এই নারীর বেশ ধারণ করে। হিজড়া আমরা তখনই বাহ্যিকভাবে যখন বেশভূষা চেঞ্জ করে ফেলে তখন আমরা বুঝতে পারি। তো এই বেশভূষা ধারণ করার কারণে তাকে মুখান্নাস বলা হচ্ছে। তো এই মুখান্নাস বা হিজড়া, পুরুষ হিজড়া যারা, তাদের উপরে আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। অল মুতারাজ্জিলাতি মিনান নিসা, অনুরূপ ভাবে নারী হিজড়াদেরকেও আল্লাহ রাসূল কি করেছেন? অভিশাপ দিয়েছেন। এবং তিনি বলেছেন, আখরিজু মিন বুয়ুতিকুম, তোমরা তাদের বাড়ি থেকে বের করে দাও। হিজড়া যারা রয়েছে তারা যখন নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করবে আর পুরুষ হওয়ার পরে নারীর বেশ ধারণ করবে, তখন ফিতনা সৃষ্টি করবে। করবে কি না? যদি একজন পুরুষ হিজড়া সে নারীর বেশ ধারণ করে, নারীদের মধ্যে অবস্থান করে, তাহলে নারীর সবকিছু সে জেনে যাবে, নারীর পর্দার ব্যাঘাত ঘটবে। আল্লাহ রাসূলের যুগেই একজন হিজড়া কতটা ভয়ঙ্কর মন্তব্য করতে পারে এটা আমরা জেনেছি। যে একজন নারী মানে নারীর ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সে বলছে যে তুমি যদি এই যুদ্ধে বা এই যুদ্ধে যদি জয়ী হও তাহলে 4 ভাঁজ কি 8 ভাঁজ আমার মনে পড়ছে না, যে এরকম নারীর সাথে তোমার বিয়ে দেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পেরেছেন যে নারীর ভাঁজ উল্লেখ করছে সে, মানে নারীকে কিভাবে সে কল্পনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হিজড়া যারা পুরুষ সেজে সমাজে নারীদের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের মধ্যে এই নারীর যে অবয়ব সম্পর্কে যে কুচিন্তা সেটা যে তারা লালন করে, এটা স্পষ্ট। এ কারণে তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলেছেন। তারা যদি শালীনভাবে থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি তারা হিজড়া সেজে পুরুষ হওয়ার পরে যদি সে নারীর বেশ ধারণ করে তাহলে তাকে বাড়িতে রাখার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেই শেষ করেছেন এমন নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বের করে দিয়েছেন। ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন। ওয়া আখরাজা ওমরু ফুলানান, ওমর রাদিয়াল্লাহু আনহু অমুককে বের করেছেন। এই হাদিসে আমরা এইভাবে বর্ণনা পাই। তাহলে যারা নারীর বেশ ধারণ করবে পুরুষ হওয়ার পরে এদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে, আর যারা নারী হওয়ার পরে পুরুষের বেশ ধারণ করবে এদেরকেও বাড়ি থেকে বের করে দিতে হবে। আমাদের সমাজে একটা নতুন ফিতনা
সাম্প্রতিককালে আমরা দেখেছি বা চলছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ফিতনা। এটা সম্পর্কে আমরা তো অনেকেই জানি, তাই না? যে আমরা সার্জারি করে আমাদের সমাজের পুরুষরা নারী হচ্ছে আর নারীরা কি হচ্ছে, পুরুষ হচ্ছে। তো এই জঘন্যতম প্রথা, এটা হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী তারা নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারী, যারা আল্লাহ রসুলের অভিশাপে অভিশপ্ত। তো যারা এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কথা বলবে, যারা এটাকে বৈধ মনে করবে, এরাও কি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাও অভিশপ্ত হয়ে যাবে। অতএব আমরা কি চাই যে আমরা অভিশপ্ত হই? তাহলে আমাদের মা বোনদের মধ্যে যারা এরকম পুরুষের পোশাক পরে বা পুরুষের বেশ ধারণ করে চলার চেষ্টা করে, এদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে এবং আমাদের যারা অভিভাবক রয়েছে তাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। তো আমাদের এই ধরনের যে সংস্কৃতি বা কুসংস্কার আমাদের এই সমাজে রয়েছে, সেগুলি যেন আমরা পরিত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এছাড়াও অনেক কুসংস্কার রয়েছে। আমার প্রায় 80টার উপরে বাংলাদেশি কুসংস্কার মানুষ বিশ্বাস করে, এরকম একটা লিস্ট আমার কাছে রয়েছে, যেখানে অসংখ্য কুসংস্কার কখনো কখনো শিরকের পর্যায়ে চলে যায়। কুসংস্কারের বিষয়টা হচ্ছে এরকম যে এইটা করলে এইটা হয়, এই বিশ্বাসটা হচ্ছে কুসংস্কার। যখন এইটা করা যাবে না, এতটুকু থাকলে সেটা কুসংস্কারে সীমাবদ্ধ। আর যখনই এটা করলে এটা হবে, এই বিশ্বাস চলে আসবে, তখন ওটা শিরকে চলে যাবে। এটা করা যাবে না, এতটুকু থাকলে সেটা কুসংস্কার। যখনই এটা করলে এইটা হবে, এই বিশ্বাস আসবে, তখন সেটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। রাত্রিবেলা লেনদেন করা যাবে না, করতে হয় না, করলে কি হবে, এই ক্ষতি হবে, তাহলে এটা শিরক হয়ে যাবে। রাত্রিবেলায় গাছের পাতা ছিঁড়তে হয় না, ছিঁড়লে কি হবে, ক্ষতি হয়ে যাবে, তাহলে শিরক হয়ে যাবে। এরকম যদি আমি ডিম খেয়ে পরীক্ষার হলে যাই, তাহলে পরীক্ষায় এই হবে, তাহলে কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তো যদি আমার ভালো মন্দ করার ক্ষমতা গায়রুল্লাহ রাখে, এই বিশ্বাস এসে যায় কোনো কুসংস্কারের মধ্য দিয়ে, তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আর শিরকে যদি পরিণত হয়ে যায়, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই এটা? চাইবো না। এজন্য যারা ঈমানের সাথে শিরকে মিশ্রিত করবে না, তারা নিরাপদ থাকবে, দুনিয়াতেও নিরাপদ থাকবে, পরকালেও নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা তাদের ঈমানের সাথে জুলুমকে, শিরকে মিশ্রিত করে নাই, তারাই হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভ করতে চাইলে কি করতে হবে? শিরক মুক্ত থাকতে হবে। এক জিনকে প্রশ্ন করা হয়েছিল, জিন যারা রুকিয়া করে, তো রুকিয়া করতে গিয়ে জিনকে প্রশ্ন করা হচ্ছে যে, মানে যখন আয়াতুল কুরসি পড়ে তাকে ঝাড়া হচ্ছে, রুকিয়া করা হচ্ছে, সে আয়াতুল কুরসির প্রভাবে বারবার তাওহীদের বাণী উচ্চারণ করছিল, তাওহীদ তাওহীদ তাওহীদ, এভাবে ভয় পাচ্ছিল। তো একটা পর্যায়ে বিন বাজের নাম নিতে থাকে সে। তো বিন বাজের নাম কেন নিচ্ছে, রাকি জিজ্ঞাসা করলে সে উত্তর দিচ্ছে যে বিন বাজ তাওহীদের উপরে ছিল, এ কারণে বিন বাজের ব্যাপারে সে ভয় পাচ্ছে। যে তাওহীদকে কতটা ভয় পায় শয়তানরা, শয়তান জিনরা, এটা এখান থেকে আমরা বুঝতে পারি। তো তাওহীদবাদী যারা, তাওহীদি চিন্তা যারা লালন করে, তাদেরকে গোটা পৃথিবী ভয় করে। এজন্য দেখবেন একজন মুওয়াহিদ, একজন তাওহীদবাদীকে সারা পৃথিবী ভয় করে, কিন্তু হাজারো ইমানদার দাবিদার, কিন্তু শিরক মিশ্রিত ইমানদার মুশরিক, এদেরকে কেউ ভয় করে না। এজন্য দুনিয়াতেও নিরাপত্তা আছে আল্লাহর পক্ষ থেকে যারা মুওয়াহিদ, এবং পরকালেও তাদের জন্য নিরাপত্তা আছে। আমরা যদি এই নিরাপত্তা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে, সকল প্রকার গায়রুল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে বর্জন করতে হবে। আমরা এক আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাসী হয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।